যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েল যুদ্ধবিরতি, সাময়িক সহিংসতা নিরসনের আভাস। ২০ বছর কোমায় থাকা ঘুমন্ত যুবরাজের মৃত্যু, সৌদি জুড়ে শোকের ছায়া। গাজায় পরিকল্পিত ধ্বংসযজ্ঞে নেমেছে ইসরায়েল, কৌশলে চালাচ্ছে ধ্বংসযজ্ঞ। ইসরায়েলে আবারও ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্র হামলা, ইয়েমেনের হামলায় বন্ধ বেন গুরিয়ন বিমানবন্দর। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি সওদা ইসলাম বর্ষা। কেসারেন শেকড় থেকে শিখরে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক জানান, সুইদা অঞ্চলের রক্তক্ষয়ী হামলার প্রেক্ষিতে এই যুদ্ধবিরতি আনা হয়েছে। দ্রুজ, বেদুইন ও সুন্নি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ সিরিয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অস্ত্র পরিহার করে সবাইকে যেন শান্তিপূর্ণ সহাবস্থানের পথে আসে। তবে ইসরায়েল আদৌ এই চুক্তি মানবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে প্রশ্ন রয়েছে, আদৌ কি ইসরায়েল চুক্তি মানবে, নাকি ফের তার বর্বরতার ভয়াল থাবায় ধ্বংস করবে সবকিছু? যুক্তরাষ্ট্রের উদ্যোগে সিরিয়া ও ইসরায়েল একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বেকার। দক্ষিণ পশ্চিম সিরিয়ার সুইদা অঞ্চলে কয়েকদিনের রক্তক্ষয়ী বিমান হামলা ও সাম্প্রদায়িক সহিংসতার পর এই যুদ্ধবিরতি আপাতত কিছুটা স্থিতি আনতে পারে বলে মনে করা হচ্ছে। 19 জুলাই এক্সে দেওয়া এক পোস্টে ব্যারাক বলেন, এই যুদ্ধবিরতি ওয়াশিংটনের সমর্থন পুষ্ট এবং একটি তুরস্ক, জর্ডান ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকেও গ্রহণযোগ্যতা পেয়েছে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নি জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন অস্ত্র পরিত্যাগ করে সংখ্যালঘুদের সঙ্গে মিলিত হয়ে একটি নতুন ঐক্যবদ্ধ সিরিয়ান জাতীয় পরিচয় গড়ে তোলে, যার ভিত্তি হবে পারস্পরিক শান্তি ও সমৃদ্ধি। তবে এই বিষয়ে এখনও সিরিয়া ও ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে ইসরায়েলের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, সুইদা অঞ্চলে চলমান পরিস্থিতি বিবেচনায় ইসরায়েল 48 ঘণ্টার জন্য সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একটি সীমিত সংখ্যক ইউনিটকে সেখানে প্রবেশের অনুমতি দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে অঞ্চলটিতে সাময়িক হলেও সহিংসতা কমবে। নাজমা, মাই টিভি। সৌদি আরবের রাজ পরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল, যিনি দীর্ঘ 20 বছর কোমায় থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 2005 সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় 15 বছর বয়সে গুরুতর আহত হয়ে তিনি কোমায় চলে যান। তার পাশে 2 দশক ধরে ছিলেন তার বাবা প্রিন্স খালিদ বিন তালাল, যিনি কখনো হাল ছাড়েননি। ঘুমন্ত রাজপুত্র নামে পরিচিত আল ওয়ালিদের গল্প এখন কোটি মানুষের হৃদয়ে পিতৃত্বের ভালোবাসা, ধৈর্য ও বিশ্বাসের প্রতীক হয়ে থাকবে। বিস্তারিত রিপোর্টে। 20 বছর কোমায় থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন সৌদি আরবের স্লিপিং প্রিন্স খ্যাত প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল। রাজপরিবারের এই সদস্য 2005 সালে মাত্র 15 বছর বয়সে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন। সেই দুর্ঘটনায় তার মস্তিষ্কে প্রচণ্ড আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়, যার ফলে তিনি চিরতরে কোমায় চলে যান। দীর্ঘ 20 বছর ধরে রিয়াদের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত আল ওয়ালিদের চিকিৎসায় সৌদি আরব ছাড়াও যুক্তরাষ্ট্র ও স্পেনের সেরা সেরা চিকিৎসকরা বহু চেষ্টা চালান। এমনকি 5 বছর আগে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কোমায় থেকেও তিনি একবার আঙুল নাড়িয়েছিলেন, যা দেখে নতুন আশার আলো দেখেছিল স্বজনরা, কিন্তু সেই আশা আর বাস্তবে রূপ নেয়নি। সৌদি রাজপুত্র আল ওয়ালিদের পিতা প্রিন্স খালিদ বিন তালাল বিগত 2 দশক ধরে তার ছেলের শয্যার পাশে থেকেছেন। কখনো হাল না ছেড়ে, কখনো ভেঙে না পড়ে তিনি বিশ্বাস করে গেছেন, জীবন মৃত্যু আল্লাহর হাতে। চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে তিনি কখনো ছেলের লাইফ সাপোর্ট খুলতে রাজি হননি। এই নিরঙ্কুশ পিতৃত্বের নিদর্শন ছুঁয়ে গেছে লাখো হৃদয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগ। অনেকেই তাকে বলছেন ধৈর্য, আশা এবং ভালোবাসার এক অনন্য প্রতীক। একটি দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি ঘটল। আল ওয়ালিদ এখন চিরঘুমে, কিন্তু তার গল্প থেকে মানুষ স্মরণে রাখবে ভালোবাসার অবিচলতা, বিশ্বাসের শক্তি আর একজন বাবার অতুলনীয় আত্মত্যাগ। নাজমা, মাই টিভি।
গাজায় যুদ্ধবিরতি থেকে সরে এসে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে বেসামরিক ভবন, হাসপাতাল ও স্কুল টার্গেট করে ট্যাঙ্ক ও গোলাবর্ষণে এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন এটি যুদ্ধাপরাধের শামিল এবং জেনেভা কনভেনশনের লঙ্ঘন। বিস্তারিত রিপোর্টে। গাজায় পরিকল্পিত ধ্বংসযজ্ঞে নেমেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির পথ থেকে সরে এসে পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। উপত্যকার বিস্তীর্ণ এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্যাটেলাইট চিত্র ও ভিডিও বিশ্লেষণে দেখা যায় ইসরায়েলি বাহিনী কৌশলগতভাবে স্কুল, হাসপাতাল, মসজিদ সহ বহু টাওয়ার, ব্লক ও নাগরিক স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে গাজায় সংঘটিত এসব হামলা সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী দখলদার শক্তি নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ চালাতে পারে না। তবুও ইসরায়েল দাবি করছে তারা আন্তর্জাতিক আইন মেনেই চলছে এবং হামাস বেসামরিক ভবনে সামরিক সরঞ্জাম লুকিয়ে রেখেছে। রাফার, তেল আল সুলতান ও সৌদিপাড়া এলাকাগুলো একসময় ঘনবসতিপূর্ণ ছিল। সেখানে ছিল বিশেষায়িত হাসপাতাল, শিশুদের যত্নকেন্দ্র, স্কুল ও মসজিদ। এখন এই এলাকাগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস। খুজা শহরের 1200 ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কৃষি নির্ভর শহরটি এখন ধ্বংসস্তূপ। মানবাধিকার আইনজীবীরা বলছেন এ ধরনের নির্দেশিত ধ্বংস জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত দাবি করছেন তারা। ইসরায়েলের এসব তৎপরতা নিয়ে বিশ্বব্যাপী নিন্দা অব্যাহত রয়েছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। বিমান চলাচল স্থগিত করা হয়েছে, লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। ইয়েমেন জানায় গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে এবং সামরিক অভিযান চলবে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত। বিস্তারিত রিপোর্টে। বেন গুরিয়নে ফের ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেন। এতে আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েল জুড়ে। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর আবারও টার্গেট হলো ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার। ইয়েমেনি সেনাবাহিনী নিশ্চিত করেছে তারা হাইপারসনিক প্রযুক্তি সম্পন্ন ফিলিস্তিন 2 ব্যালিস্টিক মিসাইল দিয়ে বিমানবন্দরটিতে আঘাত এনেছে। হামলার পর তাৎক্ষণিকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। 19 জুলাই সংবাদ মাধ্যম মেহের জানায় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই হামলার দায় স্বীকার করে বলেন এটি গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার পাল্টা জবাব। তার ভাষায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই সামরিক প্রতিক্রিয়া অব্যাহত থাকবে যতক্ষণ না গাজা থেকে অবরোধ প্রত্যাহার করা হয়। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 দাবি করেছে গত 48 ঘন্টায় এটি দ্বিতীয়বারের মতো ইয়েমেন থেকে ছোড়া মিসাইল। গুশদান ও অধিকৃত আল কুদসের জনগণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইয়েমেন জানিয়ে দিয়েছে ফিলিস্তিন প্রশ্নে তারা শুধু সমর্থন নয়, সক্রিয় জবাবও দিচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও জটিল আকার ধারণ করতে পারে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।